আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। মহতরম দোস্ত বুজুর্গ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়াতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের আরেকটি সুন্দর তত্ত্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেটি মানুষের শরীর সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে। বর্তমানে পৃথিবীতে প্রায় 800 কোটিরও মানুষ বসবাস করে এবং তারা তাদের শরীরের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এবং দৈনন্দিন জীবনের সমস্ত কাজকর্ম করে। এই শরীর সম্পর্কে ইসলাম কি তথ্য দিয়েছে আমাদেরকে, আজ সেটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই চলুন শুরু করা যাক। মানুষের শরীরটা আসলে মানুষ নয়, শরীরের মধ্যে যে রূহ আছে সেটাই মানুষ। দুনিয়ায় যত মানুষ ছিল, যত মানুষ আছে, সব মানুষের রূহ তৈরি হয়েছে। কোথায় এইসব রূহ থাকে তা আমাদের জানার উপায় নেই। যখনই আল্লাহ কোনো মানুষকে দুনিয়ায় পাঠাতে চান, তখনই তার জন্যে মায়ের পেটে মানুষের একটা ছোট্ট শরীর তৈরি করে দেন এবং এর মধ্যে তিনি রূহ দিয়ে দেন। জন্মের পর সেই শরীরটা আস্তে আস্তে বড় হয়। দুনিয়ায় এই শরীরটা দিয়ে মানুষ সব কাজ করে। যখন মানুষ মরে তখন শুধু শরীরটাই মরে, রূহ আবার শরীর থেকে আলাদা হয়ে যায়। আলাদা হয়ে কোথায় থাকে এবং কিভাবে থাকে তা দুনিয়ায় বোঝা যায় না। যতদিন এই দুনিয়া চলতে থাকবে ততদিন এই সব রূহ এভাবেই থাকবে। দুনিয়ায় যারা আল্লাহর কথা মতো কাজ করেছে তারা সেখানে আরামেই থাকবে, আর যারা খারাপ কাজ করে গেল তারা দুঃখেই থাকবে। একদিন এমন হবে যে এই দুনিয়া ভেঙে যাবে, সেদিন হলো কিয়ামতের দিন। আবার আর এক রকম দুনিয়া সৃষ্টি হবে, সব মানুষের শরীর আবার তৈরি হবে। হাসরের ময়দানে সব মানুষকে বিচারের জন্য হাজির করতে হবে, কেউ কোথাও লুকিয়ে থাকতে পারবে না। তাহলে দেখা গেল মানুষ তৈরি হওয়ার পর আর মরে না, শুধু মানুষের শরীরটাই একবার মরে, আবার তৈরি হয়ে যায়। এই সব কথা আমরা কেমন করে জানলাম? মানুষ নিজে নিজেই এই সব কথা জানতে পারে না। এই সব বিষয়ে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সব শেখা কথা পবিত্র কোরআন ও হাদিসে আছে, যেখান থেকে আমাদের জানতে ও বুঝতে হবে। আশা করি এই তথ্যের মাধ্যমে আপনারা খুব সহজেই মানুষের পরিচয় সম্পর্কে জ্ঞাত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।